চাঁদা না দেয়ায় এক দোকান কর্মচারীকে তুলে নিয়ে ব্যক্তিগত টর্চার সেলে আটকে লোহার গরম রড দিয়ে ছেঁকা ও পিটিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শ্রমিক দল নেতার বিরুদ্ধে। পরে গুরুতর আহত অবস্থায় ওই কর্মচারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকার বাসিন্দা ও এমসি বাজারের ফার্নিচার ও ইলেকট্রনিক্স দোকানের কর্মচারী সজীব মিয়ার সঙ্গে ঘটেছে এমন নৃশংস ঘটনা। স্বজনরা জানায়, গত ২১ জুলাই রাতে গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য শরীফ সরকার সজীবের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। সজীব চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে রড, বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে জোরপূর্বক একটি প্রাইভেট কারে করে তুলে নিয়ে যাওয়া হয়। অভিযোগে আরও বলা হয়, পরে তাকে শরীফ সরকারের বাড়ির নিচতলায় একটি কক্ষে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। এক পর্যায়ে গ্যাসের চুলায় লোহার রড গরম করে ২ পা ও হাতে ছেঁকা দেয়া হয়। গলার ভিতরে পাড়া দিয়া ধরছে, রড দিয়া বাইরেছে। তারপর তার বাড়িতে নিয়ে গেছে, স্টোর রুম আছে, ওইখানে নিয়ে তার গেট অফ কইরালছে কইরা। তারপরে 2 ঘন্টা যাবত রড, তারপরে যে আরেকটা স্টিক গুলো আছে না, এগুলো দিয়ে 2 ঘন্টা যাবত বাইরেছে। যখন অজ্ঞান হয়ে গেছে পরে ওষুধ কিনা দিছে কিনা একটু ঠিকঠাক করে পরে পুলিশ এনে পরে দিয়া দিছে। আমার স্বামীরে কেন এমনি মারলো, কারণ তারা যেহেতু পুলিশের কাছেই দিব। এমসি বাজার ব্যবসা করে, এই ব্যবসা আমার যার তো মুদির দোকানে বসে আছিল। এইখান থেকে শরীফ সরকার দোকানের ভিতর থেকে লুক পাঠাইয়া দৌড়ে নিছে, নিয়ে তার বাড়ির নিচতলায় তার অফিস কক্ষে নিয়ে আমার বাইরে অফিসে আটকাইয়া মার দূর করছে, অনেক মার দূর করছে রড দিয়া। আমার এক যারা তো ভাইয়া গেছিল, হেরাও মার দূর করছে, বুকের ভিতরে উঠে পারাইছে, নাক দিয়া মুখ দিয়া রক্ত বার হইছে। যখন দেখা সিরিয়াস অবস্থা, পরে পুলিশ খবর দিয়া তারে গাড়ি পুলিশ দিয়া ধরাই দিছে। অতিরিক্ত মারছে, তখন তারে বড়ি কিনা দিছে, দোকান থেকে কিনা দেওয়ার পরে পুলিশের খবর নিয়ে পুলিশের কাছে সমর্পণ করে দিচ্ছে। ভুক্তভোগী সজীব মিয়া জানান, মূলত চাঁদা দিতে অস্বীকৃতি জানানোই তাকে নির্যাতন করেছে শরীফ সরকার। আমি 2 বছর যাবৎ আমি ফার্নিচারের ব্যবসাটা পরিচালনা করতেছি। এর মাঝে আপনার 1 বছর আগে উনি একবার ধরে নিয়েছিল শরীফ সরকার, ধরে খুব মায়ের দূর করে আমার 50,000 টাকার মতো টাকা ছাইড়া দিয়েছিল। কালকে আবার আপনার কালকে দিন আগের দিন আবার আমার আসছে, ধরে নিয়ে বলতেছে টাকা দিতে হবে। তখন যখন আমি টাকা দিতে অস্বীকার করি যে আমি কয়দিন পর টাকা দিব কেন, তখন বলে না টাকা দিতে হবে, ব্যবসা করলে টাকা দিতে হবে। তারপর আমার ধরে অনেক মায়ের দূর করছে। বেরোতাম শরীফ সরকার মারছে, তার বাসায় ধরে নিয়ে গেছে, তার সাথে আবার ড্রাইভার মুন্না, আনোয়ার, সুজন, তারা আমার ধরে রাখছে, উনি মারছে। তারপরে যখন আমি অজ্ঞান হয়ে গেছি, তারপরে আমরা দেখি আমাকে পুলিশ গিয়ে আমাকে উদ্ধার করে তারা পুলিশ। এই ঘটনায় শুক্রবার আহত সজীব মিয়ার মা শ্রীপুর মডেল থানায় শরীফ সরকার, ড্রাইভার মুন্না, আনোয়ার হোসেন ও সুজন মিয়া সহ 4 জনের নাম উল্লেখ করে এবং আরও 10 থেকে 12 জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন। পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ওই সময় ছাত্র হত্যা মামলার আসামি সুদীপকে এই লোকজন আটক করে পুলিশকে সংবাদ দেয় অনেক রাত্রে। পুলিশ পরে ওখান থেকে যে নিয়ে আসে, ওই সময় সে বলে নেয় যে তাকে মারপিট করছে বা কিছুই বলে নেই। পরে শ্রীপুর হসপিটালে যখন নিয়ে আসে, ওই সময় বলছে যে আমাকে মারপিট করছে। তারপরে ওটা আমাদের এই হসপিটাল ডাক্তার রেফার করতে তাদের জন্য ওখানে চিকিৎসা দিই। আর এই সংক্রান্তে যে আমরা আমাদের তো ওই সময় কেউ বলে নাই যে কেউ কারা মারছে। পরে একটা অভিযোগ দিছে, একটা মহিলা অভিযোগ দিছে, ওটা করে দেখা হচ্ছে আসলে কে কারা মারছে। রাত্রে তো আমাদের পুলিশও ছিল না ওই সময়, প্রত্যক্ষ সাক্ষীও ছিল না। এদিকে ঘটনার পর বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।